আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। এরপর তৃণমূলের সকলে গাড়িতে উঠলে মানুষজন চোর চোর বলবে। সবে তো শুরু হয়েছে, আগামী দিনে দেখুন কি হবে। সবাই লুটপাট করে খেয়েছে, চিন্তা করবেন না, আগামী দিনের মানুষই তাদের দেখে চোর চোর বলবে। কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ নিয়ে বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এখন আমি তো শুনলাম উনি বলেছেন বোধহয় যে গ্রামের মহিলারা আপত্তি করছে। আমার শোনা কথা, এটা আমি দেখিনি, আমি কেউ বললেন। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসটা এমন হয়েছে, কয়েকদিন পরে আর কেউ কাউকে গাড়িতে উঠতে দেবে না, কারণ উঠলেই বলবে চোর চোর চোর। এবার কে চোরেদের সংস্পর্শে যেতে চায় বলুন? আপনি নিশ্চিন্ত থাকুন, এটা তো শুরু হলো, যে কোনো কারণেই তাকে নামিয়ে দেওয়া হয়েছে, সে বিতর্কে যাব না, কিন্তু চোরেদের সংস্পর্শ সকলে এড়িয়ে চলবে, তৃণমূলের লোকের সংস্পর্শ এড়িয়ে চলবে। আর কয়েকটা দিনের অপেক্ষা, ৪ঠা জুনের পরে দেখবেন তৃণমূলের নেতা তৃণমূলের কোনো নেতার সঙ্গে কথা বলছে না, গাড়িতে তুলছে না, কারণ মনে করবে ওর সঙ্গে কথা বললে আমাকে তো লোক চোর ভাববেই, আরো বেশি করে মহাচোর ভাবতে আরম্ভ করবে। এর থেকে কি প্রকাশ্যে কি কোন্দল কি বোঝা যাচ্ছে দলের? চোরেদের আবার কোন্দল কি, যে যেমন পেরেছে লুটপাট করেছে, কে বেশি মেরেছে কে কম মেরেছে। আমি শুধু কাঞ্চন মল্লিকের বিষয়ে বলছি না, সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখানে লুটপাটের বাইরে কোনো আদর্শ নেই। যে বেশি লুটতে পারবে আর জমা করতে পারবে কালীঘাটে, সে তত বড় নেতা। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।